नमस्कार बंधुरा आज आमी आपनादेर खूब सहजे चिंगड़ी माछेर मालाइकारी रान्ना करे देखाबो। तार जन्य एखाने आमी कयेकटा चिंगड़ी माछ निये नियेछि। एखाने आमी गल्ला चिंगड़ी व्यवहार करछि। आपनारा एई रेसिपिटा किन्तु बागदा चिंगड़ीतेও करते पारेन। बागदा चिंगड़ीतेও किन्तु এই মালাইকারি खूब टेस्ट হয়। এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। মাছগুলোকে আমি কিন্তু আগে থাকতে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। রান্নার জন্য এখানে আমি একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সরষের তেলেই ভালো হয় টেস্টটা। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে। এখন ফোড়নগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। ফোড়নগুলো লাল লাল করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটু থেতো করা রসুন, সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ আর টমেটো। এটাকেও কিন্তু আমি থেতো করে দিয়ে দিলাম। এখন এইগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধগুলো চলে না যায়। ভেজে নিয়েছি, এখন এর ভিতরে দিয়ে দেবো আমি 4 চামচের 1.5 চামচ জিরে আদা বাটার পেস্ট, একটু ধনে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সমস্ত মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই সময় কিন্তু আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে নিয়ে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটু চিনি। মালাইকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। চিনিটা দিয়ে বেশি ভাজবো না, একটু ভেজে নেব। এখন এর ভিতরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থাকতে ভেজে নেইনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন আগে। তবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই। চিংড়ি মাছ এরকম মশলার সাথে কষাতে কষাতেই ভাজা হয়ে যাবে। আর চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। এইভাবে মশলার সাথে চিংড়ি মাছটা সুন্দর করে কষিয়ে নেব। মশলার সাথে কিন্তু চিংড়ি মাছটা আমার ভালো রকম কষানো হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে চিংড়ি মাছটা কিন্তু কষাতে কষাতে সুন্দর ভাজাও হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো আমি নারকেলের দুধ, যেটা আমি আগে থাকতে বার করে রেখেছিলাম। এখন একটু নাড়িয়ে নেব, নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আমার ফুটছে। আমি কিন্তু এটা আরও ফুটিয়ে ঘন করে নেব যতক্ষণ না এই নারকেলের দুধ থেকে একটু তেল তেল বেরিয়ে আসবে, তাহলেই কিন্তু টেস্টটা ভালো হবে। ভালো করে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, নারকেলের দুধ থেকে কিন্তু কেমন তেল তেল উঠে এসছে। এখন কিন্তু এটা আমার মোটামুটি রেডি। এইরকম পর্যায়ে হলেই কিন্তু মালাইকারির টেস্ট দারুণ আসে। এখন আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি। এখন মিশিয়ে নেব। সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু রান্নাটা আমার রেডি। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। যেমন কালার তেমন কিন্তু গন্ধ উঠে আসছে, আর খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু খুবই সোজা আর টেস্ট অসাধারণ। আপনারা যদি এইভাবে করে খান তাহলে তো জানেনই। আর যারা এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে এখনো খাননি তারা এইভাবে করে খাবেন।
কোনো রকম ঝামেলা হবে না, খুব দ্রুত এবং টেস্টি মালাইকারি হয়ে যাবে। এখন এটা আমার রেডি, নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সাথেই থাকবেন।